আসসালামু আলাইকুম নানুপুরা। আশা করি ইনশাল্লাহ তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আমি আজকে তিল্লি ফ্রাই করে দেখাবো তোমাদের। তোমরা আমার সাথে থাকো। আমি লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, এখানে কাঁচা জিরে বাটা আর ধনে বাটা দিয়ে দিলাম, লেবু, আদা রসুন বাটা 2 চামচ, 3 চামচ দিয়ে দিলাম, সামান্য গুঁড়ো মরিচ দিয়ে দিলাম, দিয়ে দিলাম সরিষার তেল, অল্প, বেশি দেয়া লাগবে না। সরষের তেল দিলে মশলাটা গায়ে গায়ে লেগে থাকে, পোড়া লাগে না। আর আমি তিল্লি গরম পানিতে ভিজাইয়ে ছিলে নিছি, আর পানি ঝরাই নিছি সুন্দর করে ধুয়ে, ছাঁকনিতে রেখে পানি ঝরাই নিতে হয়। এখন আমি ভালো করে মেখে আধা ঘন্টা রেস্টে রেখে দেবো, পরে আমি ফ্রাই করব। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। নানুপুরা, এরকম করে আমি দিয়ে বাঁচতেছি, মানে ফ্রাই করা একদম সুন্দর মতো উঠে যাবে। আর এটা অনেক ধৈর্য ধরে করতে হয়, তাড়াহুড়া করলে হবে না, হবে স্বাদ হবে না। এটা আমার খুব পছন্দের জিনিস। গরু কুরবানি করলে সারা মাংসর পরে আমার কোনো আফসোস নাই, এই তিল্লিটা হলেই আমার হয়। তোমাদের কার কেমন পছন্দ আমার জানাইও, যে আমিও পছন্দ করি, নাকি আমি একা একাই পছন্দ করি। এটা কি কেউ পছন্দ করে কিনা, খায় কিনা, তা কে জানে। অবশ্যই খায়, নাহলে হাট বাজারে যে ধুলোয় রাখে ওগুলো নেয় কি? চুলো বাড়ানোই থাকবে, এক পর্যায়ে যাইয়ে এটা তুমি দেখলেও বুঝবা, সেই সময় কমাইতে হবে। এক উল্টোলু দেওয়ার পরে ফিরে উল্টোলির সময় চুলো কমাই দিয়ে দিয়ে ফ্রাই করতে হবে, আর ঢেকে দিতে হবে। আমি ঢাকনা তুলে নিলাম, যখন উল্টো দিচ্ছি কালার কি সুন্দর হয়েছে, পিছনটা দেখতো। এরকম তো উল্টো পাল্টা ভেজে নিতে হবে। আমি আবারও রেখে দিলাম। নানুপুরা, এইটা আমার তিল্লি ফ্রাই হয়ে গেছে, এখন আমি তুলে নেব। এটা আমি আরো তুলে নিচ্ছিলাম, চুলোটা বন্ধ করে তুলি। নানুপুরা, এই যে আমি তুলে নিচ্ছি। এখন দেখো আমি কি করি। নানুপুরা, আমি আরো একটু মশলা দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম, একটু শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। নানুপুরা, আমার মশলাটাও ফ্রাই হয়ে গেছে, এখন আমি আবার এইটা দিয়ে দিব। নানুপুরা, এই চুলোয় আমি পেঁয়াজ বেরেস্তা করতেছি। পেঁয়াজ বেরেস্তা করে পেঁয়াজটা দিয়ে দিব, আর তেলটা আমি নিংড়ে রেখে দেবো। জিরে গুঁড়ো দিয়ে দিলাম, পেঁয়াজের বেরেস্তা। নানুপুরা, আমার তৈরি করা হয়ে গেছে সম্পূর্ণ, এখন খাওয়া দাওয়ার পালা। আমি নানুপুরা চুলোর উপরে এক পিস খাইয়ে দেখাই, আমার আর তো আর সচ্ছে না। এটা আমার খুব পছন্দের জিনিস, হেবি মজা হয়েছে। তোমরা যারা এরকম করে কোনোদিন না খাইছো তারা খাইয়ে দেখো কি জিনিস। নানু কি চাটান দিচ্ছে কিনা। আমি যেরকম কুরবানির গরুর অপেক্ষা করি যে আন্ডি ফার্ম এগুলো করে খাবো, তোমরা আমার মতো করা শুরু করে দেবা। তোমরা ভালো থেকো, খোদা হাফেজ।